হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের শিবনিবাসের যে মেলা, তো তোমাদেরকে আমি আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম। আর আমাদের এই শিবনিবাসের মেলা মোটামুটি সবাই জানে। আর শুরু হয় ভীম একাদশীতে আর শেষ হয় শিবরাত্রিতে। আর এই মেলাতে না প্রচুর জায়গা থেকে লোক আসে, জানো তো, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর আমরা তো প্রত্যেক বছর বাবার বাড়িতে যাই, ওখানে থেকেই মেলা দেখি। কিন্তু এবার না সেইভাবে যাওয়া হয়নি, কেন জানো? কেননা তোমাদের দাদাভাই বলেছিল যে ছুটি আসবে, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তারপরে প্রত্যেক বছর আমি আমার দিদি একসাথেই যাই, তো দিদিও আসেনি আর দাদাও আসবে বলেছিল ছুটিতে। তো ওই জন্য ভাবলাম যখন সবাই একসাথে আসবে তো আমিও তখন যাব। কিন্তু তোমাদের দাদাভাই এসে বলছে চলো মেলায় যাই, কিন্তু ও অনেক ক বছর পর বাদেই মানে মেলাটা দেখলো, প্রায় 5-7 বছরও মেলাটা দেখেনি। তো ওর আর ওই জন্য আর কি বেশি এক্সাইটেড যে মেলায় যাব। তো বাড়িতে আসার পরে তারপরে বলছে মেলায় যাব। তাই বললাম না, আমি যাব না, তাও তুমি সোনাকে নিয়ে যাও। তো সোনা এখন বড় হয়ে গেছে, ও যেতে যায় না কোথাও। তো এটা ওটা কিনে দেবো বলে তবুও গিয়েছে। আর আমার ছেলে একটু খাওয়ার পাগল, তো তবুও গিয়েছে বাবার সাথে। কিন্তু যাওয়ার পরে তারপরে যাই হোক, বাড়ি আসার তারপরের দিনও আবার বলছে যে চলো মেলায়। তো তখন আর কি করব। আর কি বলো তো, এত দূর থেকে না বাড়ি থেকে মানে মেলা দেখা, আর এত দূর থেকে মেলা দেখা একটা মানে অন্যরকম ব্যাপার। বাড়ি থেকে মেলায় গেলে মানে তোমার কখন ফিরবো না ফিরবো সে টাইমটা দেখতে হয় না। আর এই শ্বশুরবাড়ি থেকে মেলায় গেছি এই ফার্স্ট টাইম, সেই বাড়ি একটা মাথার মধ্যে টেনশান থেকে যায়। আর ওই জন্য তো বাবা মাকে বলেছিলাম যে বাড়ি যাব না, তাহলে তুমি আর বাবা আসো। তো মা বাবা এসে আগেই মানে বসেছিল। আমাদের যেতে যেতে একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। তারপরে বেশি কিছু কেনাকাটা হয়নি, কেন জানো তো, মানে ভাবলাম যে পরে আবার যাব, তো ওই জন্য আর বেশি কিছু কেনাকাটা করিনি। আর আমাদের শিবনিবাসের মেলা মানেই তো খই মুরগি, সে সবাই জানে, যে মানে ছোটোর থেকে বড় সবাই জানে শিবনিবাসের মেলা মানে খই মুরগি। আর আমাদের এই মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, মানে এবার অনেক নতুন নতুন জিনিস এসেছিলো, আর মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমাদের এইখানে মেলাতে। আর আমার এই কাপগুলো খুব পছন্দ হয়েছিল। তো আমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম এইগুলো কেমন লাগছে, তো বললো ভালো লাগছে। কি জানো তো, যখন জিনিস আমি কিনতে যাই তখন মানে নিজের জন্য তখন আর কি ডিসাইড করতে পারি না কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে আর কোনটা নেব। তো আর কি, তো যখন অন্যেরটা যখন দেখি তা না এটা নে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমি অবশ্য নিইনি, ভেবেছিলাম পরে নেব, কিন্তু সে আর আমাদের মেলায় যাওয়াও হয়নি আর নেওয়াও হয়নি। আর মন্দিরেতে তো ঢুকতে পারিনি, কেননা প্রচুর ভিড় ছিল, ওই জন্য আর যায়নি। যে যাক, প্রত্যেক বছর তো যাই, এখন আর যাচ্ছি না, পরের বার যখন আসবো তখন আর কি যাব। তো পরেও আর সে মানে বাড়িতে গেছি, কিন্তু সেইভাবে আর আমাদের মেলায় যাওয়া হয়নি। কি বলো তো, সবাই এক জায়গায় হলে যা হয়, ওই হাসি আড্ডা মজা গল্প করতে করতে আমাদের দিন ফুরে যায়। আর জানো তো, আমি মেলাতে গিয়ে কিছুই খাই না, শুধু মানে জিনিস কিনবো সেইটাই লক্ষ্য। আর শুধু একটা জিনিস খাই, সেটা হচ্ছে নিরামিষ ঘুগনি। এই নিরামিষ ঘুগনিটা আমার খুব ভালো লাগে, তো আমি গেলে শুধু এই নিরামিষ ঘুগনিটাই খাই। তো আমি বললাম খাবো, তো সবাই খেলাম আমরা। তো তোমাদের দাদাভাই একটু আমাকে খাইয়ে দিচ্ছিল, যে তাহলে হ্যাঁ তোমার থেকে আগে টেস্ট করি কেমন লাগছে। তো দারুণ ছিল, আমার খুবই ভালো লাগছিল। আর শরীরটা আমার এত খারাপ হয়েছে সে বলার বাইরে। আর এই কাচের জিনিসগুলো দেখতে কি ভালো যে লাগে, মনে হয় যেন সব দোকান থেকে তুলে নিয়ে চলে আসি। জিনিসগুলো খুবই পছন্দর, মানে খুবই ইচ্ছা ছিল পরে কি আবার নেব, কিন্তু সেইভাবে আর আমাদের যাওয়া হয়নি আর নেওয়া হয়নি। কিন্তু মাকে অনেক কিছু কিনে দিয়েছিলাম, মা বলে একটা কাচের গ্লাস নেব, তো সেগুলোই আর কি পছন্দ করছিলাম। তো মায়ের বেলায় তো মানে আমি পছন্দ করি যে মা তুমি এটা নাও কি ওটা নাও, কিন্তু নিজের বেলায় সেটা আর পারি না। তো তোমাদের দাদাভাই পাশে দাঁড়িয়েছিল, বাবাও ছিল পাশে। তো ওকেও বলছিলাম যেটা কেমন লাগছিল, তো বলছে হ্যাঁ ভালো লাগছে। তো ও তো কোনো কিছুর মধ্যেই থাকে না, হ্যাঁতে হ্যাঁ নাতে না, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সত্যি তোমাদের দাদাভাই খুবই ভালো বলা যায়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বন্ধু টাটা, নেক্সট ব্লগে